কিরে দা, তুই এখানে? আর আমি কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। জানিস, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তোর আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু এখানে আমি আইসক্রিম কোথায় পাবো? আমি ওই দিক থেকে এলাম, ওইদিকে একজন আইসক্রিম বিক্রি করছে, তুই আমার সাথে চল। ঠিক আছে, চল তাহলে। দাদা, একটা আইসক্রিম দিন তো। না রে দা, আমার একটা আইসক্রিম দিয়ে হবে না, তুই দুটো আইসক্রিম নে। ঠিক আছে দাদা, তাহলে আপনি দুটো আইসক্রিমই দিন। এই যে নেন। কি রে দা, তোর পল্লবীর খবর কি? পল্লবীর খবর কি মানে? তুই কি বলতে যাচ্ছিস? দেখ, তুই আমার কাছ থেকে আর কোনো কিছু লুকোস না। আমি সব জানি, তুই পল্লবী দিদিকে লাইক করিস। আর আমি এটাও জানি তুই লুকিয়ে লুকিয়ে পল্লবী দিদির ইনস্টাতে স্ট্যাটাস দেখিস। তুই এসব খবর কোথায় পেলি? তোকে কে বলেছে এসব? আমি জানি, আজ বিকেলে মা বাড়িতে এলে তোর আর পল্লবী দিদির ব্যাপারটা মাকে জানিয়ে দেব, আর মায়ের হাতে বকুনি খাওয়াবো। আচ্ছা, তুই কি ভাবলি তোর এই কথাগুলো শুনে আমি ভয় পেয়ে যাব? নো, নেভার, কভি নেই। আমিও মাকে বলে দেব তুই লুকিয়ে লুকিয়ে সুজনকে মেসেজ করিস। এদা, তুই ভুল করেও মাকে সুজনের কথা বলিস না। মা যদি একবার জানতে পারে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। প্লিজ প্লিজ দা, তুই মাকে কিছু বলিস না। আবাই না, উঠ পাহাড়কে নিচে। দেখ, আপাতত দুজনে দুজনার মুখটা বন্ধ রাখি, তাতেই আমাদের দুজনারই মঙ্গল। ঠিক আছে দা, তাই হবে। হ্যালো পল্লবী। হ্যাঁ সাগর, বল কি বলবি। আরে পল্লবী, তুই যে ছেলেটার কথা বলেছিলি না, ওই ছেলেটাকে এক্ষুনি দেখলাম রাস্তায় একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। আরে সাগর, তুই যে কি বলছিস আমি তো কিছুই বুঝলাম না। আরে তুই যে আমাকে প্রদীপ নামে একটা ছেলের কথা বলেছিলি না, যে তোর ইনস্টাগ্রামে লুকিয়ে লুকিয়ে স্ট্যাটাস দেখে, তোকে লাইক করে বোধহয়, আমি ওর কথা বলছি। ও, তুই ওর কথা বলছিস? আমি জানতাম ওই ছেলেটা ওই রকমই বের হবে। ঠিক আছে রে সাগর, তোকে অনেক থ্যাংক ইউ খবরটা জানানোর জন্য। আরে পিবি, শোন তো, আমার কথাটা একবার শোন। না, আমার তোমার সাথে কোনো কথা নেই। আমাকে বিরক্ত করো না তো, তুমি যাও এখান থেকে। পিবি, তোর কি হয়েছে বলতো? তুই এরকম করছিস কেন? আমার কিছুই হয়নি, তুমি আমাকে বিরক্ত করো না তো, তুমি যাও এখান থেকে। চলে যাব, তার আগে তুই শুধু আমার একটা কোশ্চেনের অ্যান্সার দে। কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। সব কিছু তো ঠিকই ছিল, তুই হঠাৎ কেন তোর স্ট্যাটাস থেকে আমাকে হাইড করলি? আমার ইচ্ছে হয়েছে, তোমাকে আমি কৈফিয়ত দিতে যাব কেন? তুমি কে? দেখ পিবি, আমি বুঝতে পারছি তুই আমার উপর রেগে আছিস। তুই শুধু আমাকে রিজনটা বল, কেন আমাকে তোর স্ট্যাটাস থেকে হাইড করলি? দেখো, তোমার ব্যাপারে আমি অনেক কিছুই জেনে গেছি। তোমার মতো ফালতু ছেলে আর দুটো হয় না, তাই কোনো ফালতু ছেলে আমার স্ট্যাটাস দেখুক এটা আমি চাই না, তাই আমি তোমাকে হাইড করেছি। মহান পিবি, তুই কিসের ভিত্তিতে এসব কথা বলছিস আমি জানি না। আমি কি দোষ করেছি তুই সেটা বলবি তো? আমি তোমার মতো ফালতু ছেলের সাথে কোনো কথা বলতে চাই না। এখন তো শুধু স্ট্যাটাসে হাইড করেছি, বেশি যদি বিরক্ত করো তাহলে পুরোপুরি ব্লক করে দেব। পিবি পিবি, আমার কথাটা শোন তো। আচ্ছা বেশ, নে, আমি মেনে নিলাম আমি ফালতু, শুধু আমার একটা কথা শোন। তুমি কি বলতে চাও? আমি কথা দিচ্ছি আমি আর তোকে কোনোদিন বিরক্ত করব না। শুধু তোর স্ট্যাটাসের হাইড অপশন থেকে আমাকে আনহাইড করে দে। তুমি আমার স্ট্যাটাসের পিছনে পড়ে আছো কেন বলো তো? আর তুমি আমার স্ট্যাটাসই বা কেন দেখো? আমি তোকে পছন্দ করি, তাই তোর স্ট্যাটাস দেখি। তোর স্ট্যাটাস আমার কাছে এনার্জি। দেখো, ফালতু আমার সময় নষ্ট করো না। আর এসব কি? আমার মাথায় মুকুট, পায়ে হিল জুতো। আমাকে কি কখনো হিল জুতো পরে হাঁটতে দেখেছো? আমি তো তোকে রানীর মতো দেখি, তাই তো তোর মাথায় মুকুট পরিয়েছি। কেন, তোর ভালো লাগছে না? একদমই না, একদম জঘন্য লাগছে। তাড়াতাড়ি সরাও এসব। এডিটর, মুকুটটা সরিয়ে দাও। Okay, boss. এবার তুই খুশি তো? আজ্ঞে না, তোমার এডিটরকে বলো হিল জুতোটা সরিয়ে ভালো কিছু পরিয়ে দিতে। পিবি, সরি রে, তোকে আপাতত এই হিল জুতো পরেই ভিডিওটা কমপ্লিট করতে হবে, কারণ তোর ক্যারেক্টারে অন্য কোনো জুতোর ডিজাইন আমি সেট করিনি। দেখেছো তো, তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হয় না, তাই তোমাকে আমি স্ট্যাটাসে হাইড করেছি। বেশ করেছি। পিবি পিবি, রাগ করিস না, আমাকে শুধু একটা সুযোগ দে।
তুই শুধু আমাকে তোর স্ট্যাটাসে হাইড করার রিজনটা বল। আমি যদি তোর রিজনের অ্যান্সার দিতে না পারি, আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব। তুমি এখান থেকে যাও তো, তোমাকে আমার আর সহ্য হচ্ছে না। পিবি পিবি, শোন তো, আমাকে শুধু একটা সুযোগ দে, আর একটা সুযোগ দে। সাধু বাবা, দেখুন তো, এই ছেলেটা তখন থেকে আমাকে বিরক্ত করছে। কি, তোর এত বড় সাহস? তুই আমার এলাকায় এসে এক সুন্দরী যুবতীকে বিরক্ত করছিস? তোকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। এই নে। সাধু বাবা, এটা আপনি কি করলেন? কেন মা, আমি কি করেছি? তুমিই তো আমাকে বললে ছেলেটা তোমাকে বিরক্ত করছে, তাই তো আমি ওকে শাস্তি দিলাম। ও এখন ছাগল হয়েই ঘুরে বেড়াবে। সাধু বাবা, আমি ভেবেছিলাম আপনি ওকে 2 চড় থাপ্পড় দিয়ে এখান থেকে ভাগিয়ে দেবেন, কিন্তু আপনি ওকে ছাগল বানিয়ে দিলেন। মাগো, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। সাধুরা চড় থাপ্পড় দিয়ে শাস্তি দেয় না, সাধুরা হয় অভিশাপ, নয়তো এভাবেই শাস্তি দেয়। আমি এখন কি করি এখন? আইডিয়া। সুব্রত, ও সুব্রত, বাড়িতে আছো? আরে পল্লবী, তুমি এখানে হঠাৎ কি মনে করে? সুব্রত, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। হ্যাঁ বলো পল্লবী, কি বলতে চাও? আচ্ছা সুব্রত, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমার বন্ধু প্রদীপ কি আমাকে পছন্দ করে? হ্যাঁ পল্লবী, তুমি ঠিকই জেনেছো, ও তোমাকে সত্যিই খুব পছন্দ করে। কিন্তু হঠাৎ তুমি আমাকে এসব কথা জিজ্ঞেস করছো কেন? দেখো সুব্রত, তোমার বন্ধুকে বলে দিও ও যেন আমাকে আর কোনোদিন বিরক্ত না করে, কারণ আমি অলরেডি একজনের সঙ্গে রিলেশনে আছি। ঠিক আছে, আমি সবটা আমার বন্ধুকে বুঝিয়ে বলবো, কিন্তু তুমি যার সঙ্গে রিলেশনে আছো তার নামটা কি আমাকে জানাতে পারো? সুব্রত, তুমি বোধহয় ওকে চেনো, ওর নাম আকাশ। হ্যাঁ চিনি, তবে ততটাও ভালো করে নয়। তোমার ইনস্টা আইডিতে 2-1বার দেখেছিলাম। তা ছেলেটা কি করে? আপাতত দিনহাটা কলেজে পড়াশোনা করে, সঙ্গে ইনস্টাগ্রামে রিলসও বানায়। আর্মি হয়ে দেশের মানুষের সেবা করা, এটাই তার লক্ষ্য। বাহ, ভালো ছেলে তোমার বয়ফ্রেন্ড। বেস্ট অফ লাক পল্লবী। ও, আরেকটা কথা, তোমার বন্ধু আমার কাছে বারবার জানতে চাইছিল আমি ওকে স্ট্যাটাসে হাইড করেছি কেন। তো তুমি ওকে বলে দিও আমার বয়ফ্রেন্ড আছে, তাই ওকে হাইড করেছি। ও, এবার বুঝলাম কেন তুমি আমার কাছে আমার বন্ধুর ব্যাপারে জানতে যাচ্ছিলে। তার মানে ও আজকে তোমার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ, ও আজকেও আমাকে রাস্তায় অনেকক্ষণ ধরেই বিরক্ত করছিল। পরে হীরাসাধুর আশ্রমে আমি হীরাসাধুকে সবটা জানাই, তাই হীরাসাধু তোমার বন্ধুর ওপর রেগে গিয়ে তাকে ছাগল বানিয়ে দিয়েছে। এবার তুমি তোমার বন্ধুকে কি করে বাঁচাবে সেটা তুমি জানো। আমি তো চললাম আমার সোনাবাবু আকাশের সঙ্গে মেসেজ করতে। ওই শালা সাধুর বাচ্চা, বল আমার বন্ধু কোথায়? আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না। কে তোমার বন্ধু? আজকে তুমি যাকে ছাগল বানিয়ে দিয়েছো সে আমার বন্ধু। এখন বলো সে কোথায় আছে। যদি না বলেছো তাহলে তোমাকে এখানেই মেরে মাটিতে পুঁতে দেবো। বলছি, আগে এটা সরাও। আমি জানতাম এরকমই কিছু একটা হতে চলেছে, তাই আমি আগের থেকেই তোমার বন্ধুকে বাঁচানোর একটা পথ ভেবে রেখেছিলাম। এই অস্ত্রটা নাও, এই অস্ত্রটা দিয়ে তোমার বন্ধুর লেজটা কেটে দিলেই সে আবার মানুষের রূপ ফিরে পাবে। সাধু বাবা, আমায় ক্ষমা করবেন। না জেনেই আপনার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। তবে এটা খেলনা বন্দুক ছিল, শুধু আপনাকে ভয় দেখানোর জন্য এটা এনেছিলাম। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। বন্ধুর প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এখন যাও, তোমার বন্ধু অনেক বড় বিপদে পড়তে চলেছে। সর্দার, আজ ডাকাতি করে তো ভালো কিছু পাওয়া যায়নি। হ্যাঁ রে নিপেন, তুই ঠিকই বলছিস। এই নতুন পাকুড়তলা এলাকার লোকেরা ভীষণই কিপটে। এরা ঘরে সোনা দানা কিছু রাখতেই চায় না। না, আর এই এলাকায় কোনোদিন ডাকাতি করতে আসবো না। সর্দার, ওই দেখো একটা ছাগল। হ্যাঁ তোরে, তাই তো দেখছি। ধরে আন ছাগলটাকে, আজ রাতে বেশ কষে রেঁধে খাওয়া যাবে। জি সর্দার। বন্ধু, তুই আয়া পড়ছস? হরে ছাগল, আমি আইসি। বন্ধু, এবারের মতো তুই আমাকে বাঁচা। আমি কথা দিচ্ছি রে, আমি আর কোনোদিন কোনো মেয়ের পিছনে যাব না। ছাগল কোথাকার। এই যা,
ধরে আন ওই দুটোকে। জি সর্দার। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, ছেড়ে দে, ছেড়ে দে। কিরে বন্ধু, তুই কি করে বুঝলি আমি এখানে? পিবি আমাদের বাড়িতে গিয়েছিল, সেখান থেকেই জানতে পারি। আচ্ছা, পিবি তোকে আর কিছু কি বলেছে আমার ব্যাপারে? বলেছে তুই একটা ছাগল। আরে মজা করিস না, বল না কি বলেছে। দেখ, ও বলেছে ওর বয়ফ্রেন্ড আছে আর ও তোকে পছন্দ করে না। আচ্ছা, আমারও তাই মনে হচ্ছিল। তাহলে এবার কি করবি? কি আর করব, দুদিন ঘরের কোনায় চুপচাপ বসে গান শুনবো। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। তারপর যে কে সেই। তারপর যে কে সেই মানে? মানে আবার কি, আবার কোনো নতুন মেয়ের পিছনে ছুটবো? তুই না কোনোদিনও শোধরাবি না।